প্রথম তাদের টার্গেট হলো মুসলমানদের সংখ্যা কমাও। এই জন্য তাদের স্লোগান সবার কাছে স্পষ্ট, সন্তান দুইটির বেশি নয়, একটি হলে ভালো হয়। যার কারণে এটা সর্বোপরি প্রচার প্রসার এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এতটা ভাইরাল হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মগজে ঢুকে গেছে বাস্তবে দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। যার কারণে মানুষ এটার উপর আমল করা শুরু করে দিছে। এটার কারণে যে বাস্তবে নবীর হাদিসের বিরুদ্ধে আমরা যাচ্ছি, আমরা নিজেরাও টের পাচ্ছি না, সেটাও একটু চিন্তা করি না। আরো যদি সহজ করে কথাটা বলতে যাই, মুসলমান জাতিকে এই দিক দিয়ে সন্তান নেওয়ার ব্যাপারে দুর্বল করে দেওয়ার জন্য বাজারের মধ্যে ভাইরাল একটা জিনিস, সেটা হলো সিজার। শয়তান মানুষের প্রতি মেহনত করতে করতে, চেষ্টা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, শয়তানকে আর সব জায়গায় যাওয়া লাগে না। কিছু মানুষ শয়তান সে বানিয়ে ফেলছে, তারা দেখতে মানুষ হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তারা পুরা শয়তান। লেবাসে সব কিছুর মধ্যে মুসলমান দেখা যেতে পারে, অথবা মানুষ রূপ দেখা যেতে পারে, কিন্তু শয়তানের কার্যকলাপ যা, ওই ব্যক্তির কার্যকলাপও তা। যার কারণে মিনাল জিন্নাতি ওয়ান নাস যে বলা হয়েছে, যে মানুষ থেকে আশ্রয় চাওয়া হয়েছে, এটা হলো ওই প্রকারের মানুষ যারা দেখতে মানুষ হলেও প্রকৃত শয়তান, তার মনমানসিকতা সব কিছু হলো শয়তানি। আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরা মাইদার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মুসলমানদের সবচেয়ে প্রকাশ্য শত্রু যারা, তাদের কথা উল্লেখ করেছেন। তারা আমাদের সামনে বিভিন্ন রূপ নিয়ে ভালোবাসা হিতাকাঙ্ক্ষী সেজে আমাদের সামনে আসবে, আমাদের ভালোবাসা দেখানোর চেষ্টা করবে। কিন্তু আল্লাহ তাআলা বহু আগে কোরআনে পাকের আয়াত নাজিল করে তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। এই কোরআনের কোনো কথা বাণী এটা কি নির্দিষ্ট কোনো যুগের জন্য, না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তই চিহ্নিত করে দিয়েছেন, এরা তোমাদের শত্রু, এরা তোমাদের কোনোদিনও ভালো চাইতে পারে না। তোমরা যদি দেখো তোমাদের ভালো চাইতেছে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, অবশ্যই এর ভিতরে কোনো লুকায়িত গোপন তথ্য আছে, স্বার্থ আছে, যার কারণে সে আমার সামনে হিতাকাঙ্ক্ষী সেজে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। অপর শব্দে যদি বলতে যাই, তোমরা ইহুদি নাসরা খ্রিস্টানদেরকে কখনো তোমাদের শুভাকাঙ্ক্ষী মনে করো না, তোমাদের হিতাকাঙ্ক্ষী মনে করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, একে অপরের গলাধারা মিল, মোহাব্বত ভালোবাসা তাদের একে অপরের মধ্যে আছে। কিসের জন্য ভালোবাসা একে অপরের মধ্যে আছে? তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদের নষ্ট করার জন্য সর্বোপরি তারা একে অপরের বন্ধু। অতএব তারা তোমাদের যেহেতু শত্রু, তাদেরকে শত্রুকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আমি আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলাম, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, হিতাকাঙ্ক্ষী মনে করো না। এরপরও যারা, স্পষ্ট বার্তা আসার পরেও যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, সে নামকে অস্তে মুসলমান থাকলেও সে ওই ইহুদি খ্রিস্টানদেরই অন্তর্ভুক্ত। ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদের দলেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা কোনো জালেম সম্প্রদায়কে কখনো পথ প্রদর্শক করেন না। এটা হলো আয়াতের অর্থ। আমি যে হাদিসটা আমি পাঠ করেছি, সে হাদিসটাও একটু বলে তারপরে আমি আমার মূল কথায় যাব। মুসান্নাফ ইবনে আবি শাইবার
7 নম্বর খণ্ডের 503 নম্বর পৃষ্ঠার একটি হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আখুফা মা আতাখুফু আলাইকুম আন তুআথিরু মা তারাউনা আলা মা তা'লামুন। আমি তোমাদের ব্যাপারে একটা জিনিসের ব্যাপারে খুবই ভয় পাচ্ছি। সেই বিষয়টি হলো, তোমাদের জানা সত্ত্বেও তোমরা নিজেরা ভালো কত অবগত আছো, ভালোভাবে জানো, তোমরা জানার পরেও তোমরা চোখে দেখা একটা জিনিসকেই তোমরা বিশ্বাস করে নিবা, অথচ সেই জিনিসটা সম্পর্কে তোমরা জানো যে এই জিনিসটা বাস্তবে আমার জন্য ক্ষতিকর হওয়ার পরেও চোখে দেখা একটা জিনিসকে তোমরা বিশ্বাস করে নিবা। এটা তোমাদের উপর প্রভাব ফেলবে, তোমরা সহজেই গ্রহণ করে ফেলবা। আর ওয়ান তাদিল্লু ওয়া আনতুম লা তাশউরুন, আর এই চোখে দেখা জিনিসগুলো তোমাদেরকে এমনভাবে ধ্বংস করে দিবে, এমনভাবে পথভ্রষ্ট করে দিবে, তোমরা সামান্য পরিমাণও টের পাবে না। এখন আসুন, আমি যে কথাটা বলতে চাই, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে এই আসমানের নিচে জমিনের উপরে মুসলমানদের প্রকাশ্য শত্রু হলো, 1 নম্বর হলো, মূল কথাটা হলো শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আর শয়তান যেহেতু দেখা যায় না, তো শয়তান মানুষের উপর প্রভাব ফেলে কিছু মানুষকে শয়তান বানিয়ে ফেলছে। সেই শয়তানের নাম হলো ইহুদি নাসারা। শয়তানের নাম কি? ইহুদি খ্রিস্টান। সবাই তো জানেন ইহুদি খ্রিস্টান কারা। তো ইহুদি খ্রিস্টানরা তারা সব সময় মুসলমানদের পিছেই লেগে থাকে, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যাবে, মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যাবে, তারা সবসময় চেষ্টা করে থাকে। তো তারা মুসলমানদের 2টি গুরুত্বপূর্ণ বিষয়কে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে। একটা হলো শারীরিক দুর্বল, আর একটি হলো মানসিক দুর্বল। শারীরিকভাবে মানুষকে দুর্বল করে দিবে, আর মানসিকভাবে মানুষকে দুর্বল করে দিবে। এই শারীরিক এবং মানসিক দুর্বলের পিছনে মহৎ বড় একটা উদ্দেশ্য আছে তাদের। শারীরিকভাবে দুর্বল করে দেওয়ার পিছনে যে উদ্দেশ্যটা, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তাকাসারু তাওয়ালাদু ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। তোমরা দুনিয়াতে বেশি বেশি করে সন্তান জন্ম দাও, যাতে করে আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা বেশি হওয়ার ব্যাপারে আমি গৌরব করতে পারি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তোমরা সন্তান বেশি বেশি করে জন্ম দাও, যাতে করে আমি কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হওয়ার ব্যাপারে আমি গৌরব করতে পারি, অহংকার করে যেন বলতে পারি আমার উম্মত এত। এই হাদিসটার বিপরীত আমল করাটাই হলো মূল তাদের মাকসাদ। মানুষকে সেই মুখী করা, এটাই হলো তাদের মূল মাকসাদ। অর্থাৎ পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা যদি বেশি হয়, মুসলমানদের ইতিহাস হলো মুসলমানরা কখনো সংখ্যাকে লক্ষ্য করে তারা জিহাদ যুদ্ধ করে না, তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থেকে তারা সবসময় জিহাদের ময়দানে লাফিয়ে পড়ে। এই জন্য ব্যাপার হলো মুসলমানদেরকেও দুর্বল করে ফেলতে হবে। প্রথম তাদের টার্গেট হলো মুসলমানদের সংখ্যা কমাও। এই জন্য তাদের স্লোগান সবার কাছে স্পষ্ট, সন্তান 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। সন্তান 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। আর এই কথাগুলো এরা স্বাভাবিকভাবে বলবে যে তা না। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে, বড় বড় দায়িত্বশীল যারা আছে,
তাদের মগজ ধোলাই করে সিস্টেম মতো তাদের ভিতরে ঢুকায় দিছে। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। যার কারণে এটা সর্বোপরি প্রচার প্রসার এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এতটা ভাইরাল হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মগজে ঢুকে গেছে বাস্তবে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। যার কারণে মানুষ এটার উপর আমল করা শুরু করে দিছে। এটার কারণে যে বাস্তবে নবীর হাদিসের বিরুদ্ধে আমরা যাচ্ছি, আমরা নিজেরাও টের পাচ্ছি না, সেটাও একটু চিন্তা করি না। আরো যদি সহজ করে কথাটা বলতে যাই, মুসলমান জাতিকে এই দিক দিয়ে সন্তান নেওয়ার ব্যাপারে দুর্বল করে দেওয়ার জন্য বাজারের মধ্যে ভাইরাল একটা জিনিস, সেটা হলো সিজার। কি? সিজার। সিজার করতে হবে। মা বোনদের মতে এমন একটা অবস্থা, আগে মা বোনরা সন্তান নেওয়াটাকে গৌরব মনে করত। আমার কষ্ট হবে, আল্লাহ আমাকে সওয়াব দিবে, আমার যত কষ্ট হবে আল্লাহ আমাকে সওয়াব দিবে, এটা আশা আকাঙ্ক্ষা তারা এক সময় করত। আর এখন না না, আমি কষ্ট সহ্য করতে পারবো না। অনেক নারী আছে আগে থেকেই প্ল্যান করে রাখছে, আমি সিজার করব, সিজারে বাচ্চা নেব। সিজারে বাচ্চা নিলে কয়টা সন্তান নেওয়া যায়? 2-3টার বেশি নেওয়া যায় না, এটা ডাক্তারদেরই কথা। তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন, বাজারের মধ্যে সিজারের এই ভাইরাল বিষয়টা যখন ছড়িয়ে দিছে, একটু মাথা মগজ প্রথমে ধোলাই করে ফেলছে। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এর সাথে সাথে সিজার যখন নামছে, আর ওই মাথার মধ্যে আর এই স্লোগান দেওয়া লাগতেছে না, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই কথাটা বলা লাগতেছে না। প্র্যাকটিক্যালি শুরু হয়ে গেছে, সিজারের মাধ্যমে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথাগুলো বাস্তবতার সাথে মিলে নেন, বাস্তবতার সাথে আমার কথাগুলো মিলান। বাস্তবতায় কি? বাস্তবেই তারা সুকৌশলে মুসলমানদেরকে অধপতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে টার্গেট তারা করেছিল, তারা অধিকাংশই সফল হয়ে গেছে। এটা শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছে। আবার ডাক্তারদের কথা, যাকে সিজার করা হচ্ছে তাকে যেন গোপন মৃত্যু তার দেওয়া হচ্ছে। যে সিজার করতেছে তার যেন গোপন মৃত্যু তাকে দেওয়া হচ্ছে। যে কোনো মুহূর্তে, বহু সিজারের রুগী যে কোনো মুহূর্তে হঠাৎ করে দেখা যায় পেট বাস্টিং হয়ে অনেক মারা গেছে। অনেকে বিভিন্ন পছন্দ ধরে, ভাইরাস ধরে, বহু ঘটনা ঘটেছে, ইতিহাস বহু সাক্ষী আছে। তাহলে শারীরিকভাবে সে দুর্বল হয়ে গেল। যে নারী একবার সিজার করে, ওই নারীর ব্যাপারে ডাক্তার বলে দেয় ভারী কোনো জিনিস বহন করা যাবে না, টিউবওয়েল চাপা যাবে না, কত কিছু বলে দেয়। অথচ গ্রামগঞ্জের নারীরাই ধান মাথায় করে নিয়ে কত কিছু কোনো কাজ করে। কিন্তু বলেন তো দেখি, শারীরিকভাবে তাকে দুর্বল করে দেওয়া হলো কিনা? এরপরে আসেন, শারীরিকভাবে আমাদের দুর্বল করে দেওয়ার জন্য আরো সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়গুলো, বাজারের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ফরমালিন লাগায়া দিছে। ফরমালিন লাগায়া দিছে। ফরমালিন ছাড়া কোনো জিনিসই এখন পাওয়া যায় না। আম খাইতেছি, বিভিন্ন ফলমূল খাইতেছি, ডাক্তারদের পরামর্শ হলো কমপক্ষে আধা ঘন্টা পানিতে ভিজায়া তারপরে খাও। বলেন তো দেখি, আমি আপনি কয়জন আমরা এই নিয়মটা মানি চলি? আর এটাও ডাক্তারদের কথা, আধা ঘন্টার মধ্যে যদি ভিজিয়ে না রেখে খাওয়া হয় বড় ধরনের বড় বড় সমস্যা হতে পারে, সেটাও সুস্পষ্টভাবে বলে দেয়। যার কারণে দেখা যাচ্ছে প্রতিটা জিনিসের মধ্যে এই ফরমালিন হওয়ার কারণে, ভেজাল হওয়ার কারণে মানুষ, আগে দেখা যায় তো ওই সদর হাসপাতালে একটি মাত্র হাসপাতাল, সেখানেই রুগী খুঁজে পাওয়া যায় না। এখন প্রাইভেট প্রতিষ্ঠান সহ, ক্লিনিক সহ এতটাই শহর অঞ্চল গ্রামগঞ্জে ভরে গেছে। এতগুলো হাসপাতাল, মেডিকেল হওয়ার পরেও
সেখানে পা রাখার কোনো জায়গা নেই, এত পরিমাণ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার মানে হলো আমরা যে ওই ভেজাল জিনিসগুলো খাইতেছি, ভেজাল খাদ্যগুলো খাইতেছি, খাওয়ার কারণে আমরা বড় দুর্বল হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি, যার কারণে হাসপাতাল মেডিকেলে আমরা যাইতেছি। এগুলো কারা আবিষ্কার করেছে? ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করেছে। এদের মূল টার্গেট হলো মুসলমানদেরকে শারীরিকভাবে দুর্বল করে দেওয়া, যাতে করে মুসলমানদেরকে জেহাদের ডাক দিলে তারা যেন শারীরিক দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে যেন জেহাদের প্রতি অনীহা ভাব চলে আসে।